বুধবার অর্থাৎ আজই প্রকাশিত হবে অন্নপূর্ণা যোজনার ফর্ম, জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অফলাইনের পাশাপাশি সুবিধা মিলবে এবার অনলাইনেও। আগামী 1 জুন থেকেই নতুন প্রকল্পের টাকা উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হবে রাজ্য সরকারের তরফে। কেমন দেখতে হলো সেই ফর্ম, যেখানে আবেদন জানাতে পারবেন উপভোক্তারা? কোথায় কিভাবে এই ফর্ম পাবেন? ফর্ম ফিল আপ কিভাবে করবেন? কাদের ফর্ম ফিল আপ করতে হবে, কাদের জন্য ফর্ম ফিল আপের দরকার নেই, সমস্ত কিছুই জানতে পারবেন এই ভিডিও থেকে। তবে অন্নপূর্ণা যোজনার যাচাইকরণ না হওয়া পর্যন্ত 3000 টাকার বদলে পুরনো লক্ষ্মীর ভান্ডার অনুযায়ী প্রতি মাসে 1500 বা 1700 টাকা নিয়ম মেনেই পাবেন উপভোক্তারা। অর্থাৎ এখনই জুন মাস থেকে 3000 টাকা পাবেন কিনা স্পষ্টভাবে বলা যাচ্ছে না। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, যাচাইকরণ না হওয়া পর্যন্ত লক্ষ্মীর ভান্ডারের 1500 বা 1700 টাকা করেই পেতে থাকবেন উপভোক্তারা। জুন মাসে তাহলে কত টাকা ঢুকবে, কারা সেই টাকা পাবে না, A to Z বিস্তারিত জানতে অবশ্যই শেষ পর্যন্ত দেখুন আজকের ভিডিওটি। এর পাশাপাশি অন্নপূর্ণা ভান্ডার বা লক্ষ্মীর ভান্ডারের মতো প্রকল্পগুলি সম্পর্কে আরও বেশি আপডেট সবার আগে জানার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। এর ফলে সবার আগে নোটিফিকেশন আপনার কাছেই পৌঁছবে। এবার থেকে মাসে করে 3000 টাকা অন্নপূর্ণা যোজনায় নতুন আবেদনের ফর্ম প্রকাশ হলো। কবে থেকে শুরু, কোন কোন নথি লাগবে, কিভাবে আবেদন করবেন, চলুন জেনে নেওয়া যাক। রাজ্যের মহিলাদের সামাজিক ও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তুলতে এক যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করল পশ্চিমবঙ্গ সরকার। পূর্বের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পরিধি ও আর্থিক সহায়তার পরিমাণ এক ধাক্কায় দ্বিগুণ বাড়িয়ে রাজ্য জুড়ে আনুষ্ঠানিকভাবে চালু হতে চলেছে অন্নপূর্ণা যোজনা। এই নতুন প্রকল্পের অধীনে আগামী 1 জুন 2026 থেকে যোগ্য সমস্ত সাধারণ ও তপশিলি জাতি এবং তপশিলি উপজাতিভুক্ত মহিলারা জাতি বর্ণ নির্বিশেষে প্রতি মাসে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে 3000 টাকার আর্থিক সহায়তা পাবেন বলে জানিয়েছে রাজ্য সরকার। 2021 সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার চালু করা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে সাধারণ শ্রেণীর মহিলারা 1500 টাকা এবং তপশিলি জাতি ও উপজাতি মহিলারা 1700 টাকা পেতেন। নতুন অন্নপূর্ণা ভান্ডার আসলে লক্ষ্মীর ভান্ডারেরই একটি আধুনিক ও আপডেটেড সংস্করণ, যেখানে ক্যাটাগরি ভিত্তিক ভেদাভেদ পুরোপুরি মুছে ফেলে সব শ্রেণীর মহিলাদের জন্যই সম পরিমাণ অর্থাৎ মাসিক 3000 টাকা নিশ্চিত করা হয়েছে, যা আগের তুলনায় প্রায় দ্বিগুণ। স্বস্তির বিষয় হলো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের বর্তমান সমস্ত উপভোক্তাদের নাম স্বয়ংক্রিয়ভাবেই এই প্রকল্পে স্থানান্তরিত বা মাইগ্রেট করা হবে, যার ফলে তাদের নতুন করে কোনো আবেদনপত্র জমা দিতে হবে না। তবে 1 জুন তারা বর্ধিত অন্নপূর্ণা ভান্ডারের টাকা পাওয়ার আগে অবশ্যই প্রত্যেকটি উপভোক্তার যাচাই করা হবে। নতুন আবেদনের ক্ষেত্রে কোন কোন যোগ্যতা ও শর্তাবলী নির্ধারণ করেছে নবান্ন। নতুন যারা আবেদন করবেন তাদের এই সুবিধা পাওয়ার জন্য অবশ্যই পশ্চিমবঙ্গ রাজ্যের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং উপভোক্তার বয়স হতে হবে 25 বছর থেকে 60 বছরের মধ্যে। আয়কর দাতা, স্থায়ী বা অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী, রাজ্য বা কেন্দ্রীয় সরকার, পঞ্চায়েত, পুরসভা, সংবিধিবদ্ধ সংস্থা কিংবা সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান থেকে নিয়মিত বেতন বা পেনশন পেয়ে থাকলে এই প্রকল্পের সুবিধা দেওয়া হবে না। অর্থাৎ পরিবারের কোনো ব্যক্তি যদি সরকারি জায়গায় কাজ করেন অথবা বলে দেওয়া কোনো জায়গায় চাকরি করেন, সেই ক্ষেত্রে কিন্তু অন্নপূর্ণা ভান্ডারের মাসিক 3000 টাকা দেওয়া হবে না। এছাড়াও যেসব পরিবারের নিজস্ব 2 হেক্টরের বেশি জমি রয়েছে কিংবা যারা জিএসটি প্রদান করেন তারাও এই যোজনার বাইরে থাকবেন। নতুন আবেদনকারীদের জন্য অফিসিয়াল পোর্টালের মাধ্যমে সম্পূর্ণ অনলাইন রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হতে চলেছে। এর জন্য পুরনো লক্ষ্মীর ভান্ডার পোর্টালটির নাম বদলে ইতিমধ্যেই অন্নপূর্ণা ভান্ডার স্কিম পোর্টাল করে দেওয়া হয়েছে। আবেদন করার জন্য পোর্টালে গিয়ে নিজস্ব মোবাইল নম্বর ও পরিচয়পত্র নম্বর দিয়ে ওটিপি ভেরিফিকেশন করতে হবে এবং ডিজিটাল রেশন কার্ডের নম্বর দিলে পারিবারিক ও স্থায়ী বাসস্থানের তথ্য নিজের থেকেই চলে আসবে। এরপর প্রয়োজনীয় নথিপত্র যেমন পরিচয়পত্র, বাসস্থানের প্রমাণপত্র এবং লিঙ্কড ব্যাংক অ্যাকাউন্টের বিবরণ আপলোড করে দিতে হবে।
গ্রামীণ এলাকায় বিডিও এবং শহরাঞ্চলে এসডিও স্তরে এই আবেদনগুলি যাচাই করার পর সরকারি অনুমোদন দেওয়া হবে এবং কোনো মধ্যস্বত্বভোগী ছাড়াই সরাসরি উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটির মাধ্যমে টাকা ট্রান্সফার করে দেওয়া হবে। প্রশাসন থেকে স্পষ্ট জানানো হচ্ছে, ভুয়ো ওয়েবসাইট বা সোশ্যাল মিডিয়ার ফাঁদে না পড়ে সাধারণ মানুষ যেন কেবল সরকারি বিজ্ঞপ্তির উপরেই ভরসা রাখেন। রাজ্যে অন্নপূর্ণা যোজনার সরকারি প্রক্রিয়া শুরু হয়ে যাবে বুধবারেই। ওই দিন থেকে ফর্ম প্রকাশিত হবে। কল্যাণীতে প্রশাসনিক বৈঠক থেকে বেরিয়ে সাংবাদিকদের জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পাশাপাশি এও জানালেন, অফলাইনের পাশাপাশি অনলাইনেও পূরণ করা যাবে অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম। মা ক্যান্টিন নিয়েও বিরাট ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। তিনি জানালেন, এবার থেকে সপ্তাহে 2 দিন মা ক্যান্টিনে মিলবে মাছ ভাত, দাম থাকবে সেই 5 টাকাই। মঙ্গলবার কল্যাণীতে মুখ্যমন্ত্রী শুভেন্দুর প্রশাসনিক বৈঠক ছিল। এপিজে আব্দুল কালাম প্রেক্ষাগৃহে উত্তর 24 পরগনা, নদিয়া ও হুগলি জেলার প্রশাসনিক আধিকারিকদের নিয়ে সেই বৈঠক আয়োজিত হয়। সেই বৈঠক সেরে বেরিয়ে শুভেন্দু সাংবাদিকদের জানান, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে অন্নপূর্ণা যোজনা এবং স্বাস্থ্যসাথীকে আয়ুষ্মান ভারতে রূপান্তরণের কাজ এখন থেকেই শুরু হয়ে গিয়েছে। এই নতুন প্রকল্পের আর্থিক সুবিধা পেতে গেলে উপভোক্তাদের একটি নির্দিষ্ট ফর্ম অবশ্যই পূরণ করতে হবে, যা বুধবার অর্থাৎ আজ থেকে নবান্ন আনুষ্ঠানিকভাবে প্রকাশ করে দেবে। ফলে বুধবার ইমেইলে নবান্ন থেকে সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রী, মুখ্য সচিব, অর্থ সচিব ও অন্যান্য আধিকারিকদের উপস্থিতিতে অগ্নিমিত্রা পাল এবং মুখ্যমন্ত্রী এই ফর্ম প্রকাশ করবেন। সেই ফর্ম অন্নপূর্ণা যোজনার সুবিধা পেতে পূরণ করতে হবে প্রত্যেকটি উপভোক্তাকে। লক্ষ্মীর ভান্ডার থেকে সঠিক উপভোক্তাদের ট্রান্সফার হচ্ছে কিনা সেটি মিলিয়ে দেখবে এই ফর্ম। শুভেন্দু আরও বলেন, এই বিষয়ে বুধবারেই বিস্তারিত জানানো হবে। নথিভুক্তকরণ যত তাড়াতাড়ি করবেন তত দ্রুত সুবিধা আমরা দিতে পারবো। প্রশাসন সূত্রে খবর, আগামী 1 জুন থেকেই এই নতুন প্রকল্পের টাকা উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো শুরু হবে। তবে ফর্ম পূরণের প্রক্রিয়া ও যাচাইকরণ চলাকালীন সাধারণ মানুষের যাতে কোনো সমস্যা না হয় সেই বিষয়টিও নিশ্চিত করেছেন মুখ্যমন্ত্রী। তিনি জানিয়েছেন, উপভোক্তাদের অ্যাকাউন্টে যতদিন না পর্যন্ত অন্নপূর্ণা যোজনার 3000 টাকা দেওয়া শুরু হচ্ছে ততদিন পর্যন্ত পুরনো লক্ষ্মীর ভান্ডারের নিয়ম মেনেই টাকা পাবেন তারা। অর্থাৎ জুন মাসে অন্নপূর্ণা ভান্ডারের 3000 টাকার বদলে লক্ষ্মীর ভান্ডারের 1500 বা 1700 টাকা করে ঢুকতে পারে ব্যাংক অ্যাকাউন্টে। শুভেন্দু জানিয়েছেন, ফর্মের প্রতিলিপি বুধবারেই প্রকাশ করা হবে। তার কথায়, অফলাইনের পাশাপাশি অনলাইন ফর্মও অবশ্যই থাকবে। তিনি আরও বলেন, শুধু জনগণের উপর ছেড়ে দেওয়া যাবে না, বিধায়করা নিজের উদ্যোগে ফর্ম পূরণ করাবেন। সরকারও বিডিওদের নেতৃত্বে বাড়ি বাড়ি ফর্ম পূরণে সহায়তা করার জন্য লোক পাঠাবেন। অর্থাৎ আজ যে ফর্মটি আপনারা দেখতে পাচ্ছেন সেই ফর্ম সরকারের বিডিওদের তরফ থেকে প্রত্যেকটি বাড়িতে পূরণের জন্য নিয়ে যাওয়া হবে এবং তাদের গাইডেন্সে এই ফর্মটি পূরণ করে নিতে পারবেন। তারপরেই তিনি মনে করিয়ে দেন, মাথায় রাখতে হবে ভারতীয়রাই কেবলমাত্র এই সুযোগ পাবেন। যারা এদেশের নাগরিক নন, অর্থাৎ যাদের SIR এর নাম বাদ গিয়েছে, তারা এই সুযোগ পাবেন না। ভারত সরকারের টাকা বাংলাদেশ থেকে আসা অবৈধ অনুপ্রবেশকারীদের দেওয়ার জন্য নয়, এটা খুব স্পষ্ট বিষয়। এরপরেই মা ক্যান্টিনে বিশেষ ব্যবস্থার কথাও ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, আমাদের মা ক্যান্টিন রয়েছে প্রায় 400-র কাছাকাছি সংখ্যা আপাতত এই দেখা যাচ্ছে। সেখানে 2 দিন ধরে মাছ খাওয়ানো হবে, সপ্তাহে 5 টাকাতেই খাওয়ানো হবে। এই কাজগুলো বিজেপি সরকার করছে বলেই দাবি করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বাকি 5 দিন ওই ক্যান্টিনে 5 টাকাতেই ডিম ভাত পাওয়া যাবে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এই বিষয়ে আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে পারেন। এর পাশাপাশি অন্নপূর্ণা ভান্ডার বা লক্ষ্মীর ভান্ডার সম্পর্কিত কোনো প্রশ্ন থাকলে সেটিও আমাদের কমেন্ট করে জানিয়ে দিন। আর এই ভিডিও বিপুল পরিমাণে শেয়ার করুন, যাতে আপনার আশেপাশে থাকা সকলেই অন্নপূর্ণা ভান্ডার সম্পর্কে সঠিক তথ্যটি জেনে নিতে পারেন এবং ফর্মটি বুঝে নিতে পারেন।